হে এভরিওয়ান, ডিভাইন ব্লেসিংস টু ইউ অল। এই ভিডিওটা 20th অগস্টের। আমাদের বাড়িতে না গন্নু দাদার পুজো হয়। গন্নু দাদা অর্থাৎ গজানন। তোমরা সবাই তাকে লর্ড গণেশা নামে চেনো। উনি যে সর্বদা আমাদের সঙ্গে রয়েছেন এ কথা যেন আমরা সবাই বুঝতে পারি। আর এই বুঝতে পারার গল্পটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার হাজব্যান্ড কিছুদিন আগে হসপিটালাইজড ছিল, শারীরিক কিছু অসুস্থতা ছিল, সেই কারণে কিছু ফিনান্সিয়াল ক্রাইসিসও চলছিল আমাদের। তাই জন্য আমরা ভেবেছিলাম এবার হয়তো গণেশ পুজোটা করতে পারবো না। তাছাড়া আরও অনেক কিছু প্রবলেম। সকালবেলায় যে শিল্পীর বাড়িতে গিয়েছিলাম তোমরা দেখলে, উনি বাড়িতেই ছিলেন না, অন্য কাজে বাইরে গেছেন। তাই এখন আবার অন্য এক কারিগরের কাছে এসেছি, দেখা যাক ইনি কি বলেন। এছাড়া ওদিকে আরও এক প্রবলেম হয়েছে, যিনি আমাদের খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করেন তিনি এদিকে অন্য দুটো কাজ নিয়ে ফেলেছেন। তার পক্ষে এখন আর আমাদের গণেশ পুজোর ভার নেওয়া সম্ভব নয়। খুবই চিন্তায় পড়েছিলাম জানো তো, কারণ খাবারের অ্যারেঞ্জমেন্ট যিনি করবেন, ঠাকুর যিনি গড়বেন, কারোরই কোনো মত পাচ্ছিলাম না, কারোরই দেখা পাচ্ছিলাম না। এদিকে আমাদের ফিনান্সিয়াল ক্রাইসিসও চলছে। ভাবছিলাম সব দিক দিয়ে মনে হয় ডুবে গেলাম। এই জায়গা থেকেও আমাদের বারণ করে দিয়েছিল, তাই জন্য আবার গেলাম অন্য আরেকটি জায়গায়। বৃষ্টিতে সব জায়গায় প্যাচপ্যাচে কাদা। এদিকে আমাদের মনে শান্তি নেই, যতক্ষণ না সব কিছু ঠিকঠাক হচ্ছে। ভাবছি কি করে কি হবে। গণেশ পুজোর আর 12 দিন মতো বাকি। এদিকে আমরা সবেতেই অপরিপক্ক। কিছু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করেছিলাম, তারা সবাই আমাকে পরামর্শ দিল যে একবার না হয় ছোট করে করলি, ভগবান তো ঠিকই বুঝবেন, উনি কখনোই অত আড়ম্বর চান না। আমিও ভেবে দেখলাম ঠিক তাই। কিন্তু জানো, অদ্ভুতভাবেই সেদিন সব কিছু হয়ে গেল। আকাশটা ঠিক তেমনি কালো করে এসেছিল, আর সঙ্গে এতগুলো বাঁশ আমাদের বাড়ির বাইরে। এই বাঁশগুলো এখন সাজানো হবে। ভেবেছিলাম এবার কিছুই করতে পারবো না, কিন্তু দেখো ভগবানই ঠিক নিজেরটা জোগাড় করে নেয়। তাই জন্য এত দেরিতে হলেও সব কিছু ঠিক পরপর কেমন জোগাড় হয়ে যাচ্ছিল। আমাদের এই গ্যারেজের জায়গাটায় হবে প্যান্ডেল, এখানেই ঠাকুর বসবে, এখানেই পুজো হবে, এখানেই খাওয়া দাওয়া হবে। আমাদের বাড়ির একটা মন্দিরও হচ্ছে পাশে। মন্দিরটা কমপ্লিট হয়ে গেলে আমরা তখন গন্নু দাদাকে মন্দিরের মধ্যেই রাখতে পারবো। বারবার আর আমাদের এরকমভাবে দৌড়াতে হবে না। যখন বাষ্পতা হচ্ছিল কি যে আনন্দটা না হচ্ছিল কি বলবো। এই গন্নু দাদা যেন আমার ছোটোবেলার সাথী। ছোটোবেলা থেকেই যখন কোনো প্রবলেমে পড়েছি গন্নু দাদাই আমাকে সাহায্য করেছে। আর এই দেখো, এগুলো হলো বরদার গাছ। বরদা খুব শখ করে আমাদের বাড়ির নিচে চারপাশে এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে। কি সুন্দর ফুলগুলো বড় বড় হয়েছে দেখো। ছোটবেলায় একবার আমার মাকে দেখেছিলাম আমার জন্য গন্নু দাদার কাছে প্রার্থনা করতে। সেই তখন থেকে আমার মনের মধ্যেও গন্নু দাদাকে নিয়ে খুব ইন্টারেস্ট জেগে যায়। তারপর থেকে আমি যখনই কোনো বিপদে পড়ি গন্নু দাদাকে ডাকি। আর এত কিউট দেখতে একটা ঠাকুর, ভালো না বেশে পারা যায় বলো। এবার আস্তে আস্তে সবাইকে নিমন্ত্রণ করার পালা। একে একে সকলকে ফোন করব। আর এই গণেশ পুজোর দিন মনটা এত ভালো থাকে, এত খুশি থাকে, মনে হয় যেন সব কিছু নিজে নিজেই হয়ে যাচ্ছে। এক ফোঁটা যেন খাটনি হয় না, সব কিছু খুব স্মুথভাবে হতে থাকে। তোমরাও মন থেকে গন্নু দাদাকে ডাকবে, দেখবে সঙ্গে সঙ্গে তোমরা ফল পাবে। আসলে ওনার আরেক নাম লম্বকর্ণ। ওনার লম্বা কান, এই জন্য বলা হয় যে উনি অনেক দূর থেকে সব কথা শুনতে পান। তোমরা যতই ফিসফিস করে বলো ওনার কানে ঠিক সেই কথা পৌঁছে যায়। তাই তোমরা যখনই কোনো বিপদে পড়বে, কোনো কাজে বাধা আসবে, গন্নু দাদাকে বলবে, দেখবে সব সলভ হয়ে যাবে। এই দেখো, আজকে আমরা এসেছি আমাদের মূর্তিটা কতটা বানানো হয়েছে সেটা দেখতে। এটা আমাদের মূর্তি না, এটা অন্য কোনো ক্লাবের মূর্তি। আমাদের মূর্তিটা ভেতরে আছে, একটু দেখে যাই। 2 সপ্তাহ আগেও ভাবতে পারিনি জানো যে এইভাবে এবারও পুজো করতে পারবো। কিন্তু ভগবান কি চায় সেটা ভগবানই জানেন বলো। এই দেখো, এইটা আমাদের মূর্তি, এখনও মাটি লেপা হয়নি, সবে স্ট্রাকচারটা হয়েছে। তার সাথে কত দুর্গা ঠাকুরও বানানো হচ্ছে দেখো। মা আসতেও তো আর বেশি দেরি নেই। সবাই খুব ভালো থেকো। আজ তাহলে আসি, টাটা।